কেমন আছো বন্ধুরা? আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি ছাদেতে যাচ্ছি, কারণ একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং আমাদের ছাদে জলও জমে যায়। আর এটা দেখতে পাচ্ছেন হাঁড়িতে চাল, এটা আমার শাশুড়ি মা রোজ সকালে পায়রাদের খেতে দেয়। তাহলে চলো আমাদের ছাদে, তোমাদের দেখাই, চলো আমাদের ছাদে কেমন জল জমে। বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে না, তাই চারিদিকটা ঝলমল করছে। বিকালে তো তোমরা দেখতে পাবে আমার ছাদের চারিদিকে অল্প বিস্তর একটু আধটু করে জল জমেছে। জল সোপ করে আমাদের নিচের সানসেটগুলোতে। আর যেই সাইডে নিয়ে যাচ্ছি দেখো, আমার না ছাদে মোটামুটি সব আমি অনেক রকম গাছ করে রেখেছি, জবা গাছ বেসিক্যালি। আর এই যে ঘর, এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, মানে খোলার চাল, খোলার চাল এটা। দেখো আমার এই জায়গাতে প্রচুর হারে জল জমে গেছে, প্রচুর না অল্প জল জমে গেছে, সেটা আমি মুছছি। কারণ মিস্ত্রিরা বলেছে যাতে জলটা না জমে, জল জমলে পরবর্তীকালে নাকি কি হতে পারে, বা এটাতে প্রচুর হারে জল সোপ করে নিচেতে। তাই আমি চেষ্টা করছি জলটা তাড়াতাড়ি মুছিয়ে নেওয়া। আমার জল মোছা হয়ে গেছে। এবারে আমি আমার ডাইনিং রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ডাইনিংটা পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি। আচ্ছা বলো, এই যে আমার এই যে রঙ্গোলিটা আমি লাগিয়েছি, এটা কি আমার ডাইনিংয়ের সৌন্দর্যটা বাড়ায়নি বলো? আমার তো খুব পছন্দ হয়েছে। প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অন্তত একবার কমেন্ট করে বলো আমার এই ডাইনিংয়ের এই যে ফুলটা করো অঙ্গনটা কেমন লাগছে। আমার শাশুড়ি আমার ঘর থেকে বেরিয়ে গেল। আর সব কাজের মতো এই কাজগুলো আমাদের রেগুলারই করতে হয়। এই জামা কাপড় কাচা, গোছানো, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এটা আমি কেন, আমার মতন আর 5টা বাড়ির বউ সবাই করে। আমি না একটা কথা বলি, আমি কিন্তু সত্যি ব্লগ ভিডিও বানাতে পারি না, নতুন এর যেগুলো সেকেন্ড তো, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। দেখো আমি আমার আলনাটাতে আমার শাড়িগুলো সুন্দর করে পাট করে করে গুছিয়ে রাখার চেষ্টা করি, রেগুলার করি, যাতে আলনার সৌন্দর্যটা আরও বাড়ে, যাতে কেউ দেখে বলে যে আলনাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, একটা বাড়ির বিশেষ করে একটা ঘরের সবথেকে সৌন্দর্য কী? আমার না মনে হয় বিছানা। আমি মনে করি বিছানাটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি ঘরের অন্য কিছু অগোছালো থাকলেও যদি বিছানাটাকে সুন্দরভাবে গোছানো যায়, টাইট টাইট করে বালিশগুলো সুন্দরভাবে বিছানো যায়, আমার মনে হয় ঘরের গেট আপটা অন্তত 100-র মধ্যে অন্তত 70% মানে ফুলফিল হয়ে যায়। তাই আমি রেগুলার চেষ্টা করি আমার বিছানাটাকে সুন্দর করে রাখার। এটা আমার সকালে বলো, ঘুম থেকে ওঠার পর বলো, বা বিকালে বলো, যে কোনো টাইম আমি আমার বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যাতে কেউ হঠাৎ ঘরেতে এলে অন্তত আর যাই হোক ভালো বলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আমার ব্লগ মানে দ্বিতীয় ব্লগ শুরু করেছি। জানি না আমার প্রথম ব্লগটা কেমন হয়েছে। তোমরা দেখেছো বা দেখছো অনেকে, ভালো লাগবে। কি বলবো বুঝতে পারছি না। আমি আজকের ব্লগটা 4টে থেকে শুরু করেছিলাম আমার ব্লগটা। এখন বাজে সন্ধে 6টা। আমার মোটামুটি বিকালের যে কাজ,
যেগুলো সচরাচর একটা বাড়ির বউ করে থাকে সেগুলো আমার করা হয়ে গেছে। এখন আমার কাজ হবে ঠাকুর ঘরে যাওয়া, সন্ধ্যে দেয়া। তাহলে আমি সন্ধ্যে দেওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চা বানাতে হচ্ছে। চা করছি, আদা দিয়েই চা করছি। আদা দিয়ে চা করলে চাটা খুব টেস্ট হয়। এখনই আমার আবার ছাত্রছাত্রী আসবে, ছাত্রী না, আমার দুটো ছেলে মানে ছাত্রই আমার কাছে পড়ে। তোমরা একটু পরে দেখতে পাবে আমার দুটো ছাত্র, তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব, আমার ছাত্র দুটোর সাথে। আদা জলটা ফুটছে, আমি চাটা আগে দিয়ে দিয়েছি, চিনিটা যেহেতু আমি লাস্টে দিই। মোটামুটি আমার চিনিটা দিলে মোটামুটি আমার চাটা কমপ্লিট হয়ে যাবে। চা হয়ে গেছে আর আমার ওদিকে আমার ছাত্ররা এসে গেছে। হ্যালো গাইস, এই দুটো হচ্ছে আমার ছাত্র, সরে এসো সামনে। এই দুজন হচ্ছে আমার ছাত্র, এরা আমার কাছে পড়ে। আচ্ছা বলো তো তোমার নাম কি? এই দেখে বলো, বলো সামনে বলো। কিসে পড়ো তুমি? আচ্ছা তোমার নাম কি? সুজন সরকার। কিসে পড়ো? 7 এ। তোমাদের পড়াশোনা কেমন চলছে? ভালো ভালো। আচ্ছা এই পড়া পড়ে এসেছো সব? হ্যাঁ ঠিক আছে, তাহলে পড়াটা করবো। হ্যাঁ। আচ্ছা ওদিকে তাকাও। ঠিক আছে, তাহলে একটু পরে আবার ফিরে আসছি পড়াটা। সারাদিন কাজের মাঝে